মাঠের পয়সায় তারা কিন্তু এই প্রোগ্রাম একেবারে তেল খরচা করে কিন্তু তারা একেবারে যাচ্ছে সেই কিন্তু আমাদের সামনে তারা করেছেন। অবশ্যই যে যেখান থেকে দেখছেন আমাদের কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সরাসরি একেবারে ভাঙড়ে আজ অভিষেক, সেই ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জনসভা, বিধায়ক নওশাদ সিদ্দিকীর জনসভা, বিশাল বাইক র্যালি নিয়ে কিন্তু আইএসএফ কর্মীরা সেই জনসভার দিকে যাচ্ছে, সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ একেবারে ভাঙড়ে প্রথম একেবারে অভিষেকের সভা, কি বলবেন, পাল্টা নওশাদের কি সভা? দেখুন, অভিষেক ব্যানার্জির এখানে লোক নেই, বাইরের থেকে লোক এনে এখানে অভিষেক ব্যানার্জি মিটিং করছে। আর এখানে যে নওশাদ ভাইয়ের মিটিংয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, দেখবেন যে একটা ভাঙড়ের বাইরের লোক নেই। আর এখানে বর্তমানে যে আপনার অভিষেক ব্যানার্জি এসছে, আমাদের ভাঙড়ের লোক চান্স পায়নি, কারণ ওখানে যারা মিটিং করছে দেখলাম যে মিটিংয়ে যারা জনগণ তারা সব বাইরের লোক, বাইরের গাড়ি এসেছে। তো নওশাদ ভাইয়ের সঙ্গে অভিষেকের অনেক পার্থক্য, যতই বড় লিডার হোক না কেন জনগণের দিক থেকে নওশাদ ভাই এগিয়ে। কিন্তু আজ ভোজরাটে ব্যাপক মানুষের ঢল, রাস্তা জ্যাম। ওটা বিরানির লোক। আমি দেখলাম যে প্রত্যেক বুথে থেকে আপনার 100 প্যাকেট 150 প্যাকেট করে বিরিয়ানি নিয়ে যাওয়া হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়েছে, সেই হিসেবে লোক সব গিয়েছে। এটা হচ্ছে বিরিয়ানির দল এবং 500 টাকার দল। 2010 ওবিসি সার্টিফিকেট যা এই তৃণমূল সরকার দিয়েছে, এই সমস্ত বাতিল করলো কলকাতা হাইকোর্ট, কি বলবেন? দেখুন, স্বাগত জানাই কলকাতা হাইকোর্টকে 70টাকে তুলে আনার জন্য। এবং টোটালে 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি কোনো প্যানেল না তৈরি করে ডাইরেক্ট চাকরি বাবা খেলে সম্পত্তি মনে করে বেচেকেনা করেছে। তাই এই চাকরি বিক্রি করা যে সরকার, এই দালাল সরকারকে এবারে মানুষ ভোটে তো হারাবে, তার সাথে সাথে এই লোকসভার পরে আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের মন্ত্রিসভা টোটালটাই জেলে যাচ্ছে, একদম 100% জেলে যাচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন যে গীতা, বাইবেল, কোরআন সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন আমার শেষ হবে না, কি বলবেন? দেখুন, ওনার মাথা শেষ হয়ে গেছে। আসলে নওশাদ ভাই যে চাপ দিয়েছে, এই চাপের জন্য টোটাল ওনার ব্রেন কাজ করে না, ওই জন্য ভুলভাল বকছে। একটা ধর্মগ্রন্থর সঙ্গে আর সামান্য একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা মানে পার্থক্য করা কতটা ভুল। যারা এই মুহূর্তে যারা তৃণমূল পার্টি করছে, আমি বলবো বিশেষ করে যদি সংখ্যালঘু হয়, আমি বলবো তারা মুসলিমই নয়, তাদের ইমান আমান কিছুই নেই যারা তৃণমূলই ভোট দেবে, কারণ ধর্মের ওপরে আঘাত করছে। এইভাবে ধর্মের ওপরে যারা আঘাত করে তাদেরকে কোনো দিন ভোট দিতে নেই। আর সাধারণ মানুষও, পশ্চিমবাংলার মানুষ যারা হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ যারাই আছে, যে ধর্মেরই মানুষ আছে, তারা তাদের ধর্মগ্রন্থের অপমান করেছে। তারা সেই হিসেবে সবাইকে অনুরোধ করব, এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেবেন না। যারা ধর্মে নিয়ে বাজে মন্তব্য করে তাদেরকে ভোট দেওয়া একদম উচিত নয়। এই যে নুপুর শর্মা মুসলিম ধর্মের ভাবাকে আঘাত করেছিল, তাকে সবাই মিলে শাসক দলের লোকেরা তারা দুচ্ছাই করেছিল। আজকে মমতা ব্যানার্জি যখন এই বললেন যে কোরআন, গীতা, বাইবেল সমস্ত কিছু, তৃণমূল দলের যারা রয়েছে সংখ্যালঘু, যারা বিশেষ করে কিছু মোল্লা সম্প্রদায়ের মানুষ রয়েছে, কারোর একজনের নাম বলে তো অন্যজনকে ছোট করা যাবে না, তারা মুখে কুলু পেটেছে, কি বলবেন সেই মোল্লা? দেখুন, যে শয়তান মোল্লা বুঝলেন, শয়তান মোল্লা শুধু নামের স্তরে মুসলমান, এরা কিন্তু অরিজিনাল মুসলিম না। যদি মুসলিম হতো, অন্তত পশ্চিমবঙ্গের মানুষের যখন উন্নয়নের নিয়ে কথা হয় তখন উনি কথা বলেন না। আজ পর্যন্ত শুনিনি যে উনি কোনো দিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের অধিকারের সম্বন্ধে কথা বলেছে। এবং তানার এলাকায় সামান্য একটা বাস স্ট্যান্ড চেয়েছিল, তা মুখ্যমন্ত্রী তার প্রতিউত্তরে কী দিয়েছিল, বলেছিল তুই তো ওখানে বোম বাঁধিস আর মারপিট করিস, ওখানে তুই উন্নয়ন বাস স্ট্যান্ড নিয়ে কী করবি? এই তো অবস্থা। দেখুন, পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের কোনো জায়গা নেই। এই পর্যন্ত যত মমতা ব্যানার্জি 2021 সাল থেকে এই পর্যন্ত যা চাকরি দিয়েছে, একজনও মুসলিমকে চাকরি দেয়নি। আর যদি কাউকে চাকরি দিয়ে থাকে সেটা হচ্ছে মোটা টাকার বিনিময়, এমনি কোনো সরকারি পদ্ধতিতে কাউকে চাকরি দেয়নি। আর সবচেয়ে বড় কথা যে আমরা চাই যে যেমন নওশাদ ভাই আজকে পশ্চিমবঙ্গে কেন এসেছে, পশ্চিমবঙ্গে এসছে যে সংবিধান অনুযায়ী সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ তারা তাদের অধিকার পাবে। দলিত যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট অধিকার পাক।
আদিবাসী যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক, মুসলিম যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক, হিন্দু যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট অধিকার পাক। কিন্তু সেটা এই ব্রাহ্মণবাদী রাজনৈতিক দল এরা সবার একই চিন্তাভাবনা, এরা সমস্ত সংখ্যালঘু পিছিয়ে পড়া জাতিকে পিছিয়ে রেখে এরা লুটে পেটে খাবে। আর মুসলিম নামে যে কুলঙ্গারগুলো আছে এরা বড় বড় লিডার সেজে বড় বড় সমাজবিরোধী সেজে কাজ করছে, কারণ এদের দিয়ে সমাজবিরোধী কার্যকলাপ করা হয়। এরা কোনো দিন, এই শওকত মোল্লার কথা বলছি, শওকত মোল্লা যে এই পর্যন্ত যা আপনার খুন খারাপি এবং মানুষের ঘরবাড়ি ভাঙচুর, মানুষের লুটপাট, শওকত মোল্লা হাজার হাজার বিঘে জমি ফাও জমি লোকের করে খাচ্ছে। এই যদি আমরা যতটা জানি এই লোকসভার পরে শওকত মোল্লা গ্রেপ্তার হচ্ছে এবং শওকত মোল্লার জন্য হাজার হাজার মানুষ কেস করবে বলে রেডি, শুধু ওর ওই মাফিয়াগুলো তাদেরকে অ্যাটাক করে বলে তারা মামলা করতে পারে না, তাদের সম্পত্তি লুট করে রেখেছে। এই জন্য কি শওকত মোল্লাকে ভাঙড়ের অবজারভারের দায়িত্ব সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে, ভোটের পর গ্রেপ্তার হবে সেই জন্য? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওইটাই গ্রেপ্তার তো 100% হবে। এমনকি অভিষেক ব্যানার্জিও গ্রেপ্তার হবে, কারণ অভিষেক ব্যানার্জি যে চাকরি চুরির পয়সা খেয়েছে তার জলজন্ত প্রমাণ, হাজার হাজার প্রমাণ আছে। টোটাল রাজ্যের মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের যে তৃণমূলের মন্ত্রিসভা টোটালটাই জেলে যাচ্ছে লোকসভার পরে, আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখলাম। এবং মানুষের জন্য তারা কাজ করেনি, যত প্রকল্প করেছে টোটাল হচ্ছে সেই প্রকল্পই 10% মানুষের জন্য কাজ করেছে আর 90% এরা চুরি করেছে। আপনি যতই তৃণমূলকে খারাপ বলুন, যাই বলুন, আপনার ভাইজান, আপনার আইএসএফ দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফকে দাঁড় করিয়ে সিপিএমের ভোট কেটে তৃণমূলকে জিততে সুবিধা করে দিচ্ছেন। আর আপনি তৃণমূলকে যতই খারাপ বলুন না, মানুষ বিশ্বাস করবে? তৃণমূল শোনেন, যাদবপুরে সিপিএমের ভোট নেই, আপনাদেরকে বলছি শুনে রেখে দেন। যারা এতদিন পর্যন্ত সিপিএম করেছে তাদেরই ছেলেরা আজকে আইএসএফ করছে, আর তাদের বাবারা বয়স হয়ে গেছে, তারা বসে গেছে। এই লোকসভার মধ্যে আমরা প্রায় 6খানা বিধানসভা আমরা ক্যাপচার করেছি, তার মধ্যে যা আমাদের মেম্বারশিপ হয়েছে আইএসএফের তা আমরা 100% একবার জিতে আছি। ভাঙড়ে যা উন্নয়ন হয়েছে সব লাল ঝান্ডার নিচে, পলিহাট, ভাঙড় ব্রিজ, সোনপুর ব্রিজ, ঘটপুকুর ব্রিজ, উল্লেখযোগ্য এই ভাঙড়ের সমস্ত কিছু বামফ্রন্টেই করেছে। বামফ্রন্টের আমলে এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে।